গাইস, আমাকে একজন মেল করেছেন যে তার নাকি ব্যাংক থেকে 1,30,000 টাকা কেটে নেওয়া হয়েছে। এবং যিনি মেল করেছেন, আশা করি আপনি হয়তো আমার ভিডিওটা দেখছেন এবং আপনাকে কি করতে হবে সেটা আমি অলরেডি মেলে বলে দিয়েছি। বাট আজকের ভিডিওতে আমি আপনাদের এটাই বলবো যে অ্যাকচুয়ালি যদি আপনার ব্যাংক থেকে টাকা কেটে যায় কোনো কারণে, সেটা হতে পারে 1,30,000 হোক বা 1,300 টাকা হোক বা 130 টাকা হোক অথবা 13 টাকা, যদি আনকনসিয়াস ভাবে বা আপনি ভুল করে কাউকে পাঠিয়ে দেন বা কেউ যদি কেটে নেয় কোনো কারণে এবং আপনি যদি বুঝতে না পারেন যে কেন কাটা হলো বা কে কেটে নিয়েছে বা কার অ্যাকাউন্টে গেল, সেক্ষেত্রে কি কি করতে হবে বা কি কি স্টেপ ফলো করতে হবে যাতে আপনি ওই টাকাটা ফেরত পেয়ে যান এবং খুব দ্রুত যাতে আপনার ব্যাংকে টাকা চলে আসে, তার জন্য কি করতে হবে পুরো বিষয়টা কিন্তু অবশ্যই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো। এক সেকেন্ডও মিস করবেন না, দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিও। বাট তার আগে এখন একটু খেয়ে আসি মোমো, কারণ আজকে আমি মোমো বানিয়েছি এবং যে মোমোটা বানিয়েছি আমি আগারোর মাল্টিকুক কেটেল স্টিমারে, কারণ এইখানে আপনি মোমো বানাতে পারবেন, কোনো রকম প্রবলেম নেই। এবং দেখুন কত সুন্দরভাবে আমি কিন্তু মোমো তৈরি করছি। শুধুমাত্র মোমো না, এখানে আপনি যে কোনো জিনিস স্টিম করতে পারবেন, যে কোনো জিনিস কুক করতে পারবেন খুব সহজেই, এবং এর জন্য কিন্তু এর নাম মাল্টিকুক কেটেল উইথ স্টিমার। আর এটার লিঙ্ক কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেখান থেকে আপনারা আরামসে বাই করতে পারেন। ওকে, দেখুন আপনার ব্যাংক থেকে যদি টাকা কেটে নেয় এবং আপনি হয়তো বুঝতে পারছেন যে কেউ ফ্রড করে আপনার ব্যাংক থেকে টাকা কেটে নিয়েছে বা আপনি ভুল করে কাউকে টাকা পাঠিয়ে ফেলেছেন, প্রথম অবস্থায় যেটা আপনাকে সাথে সাথে করতে হবে, ধরুন আপনি কাউকে ভুল করে টাকা পাঠিয়েছেন, তো সেক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে ইমিডিয়েট ওই নাম্বারে আপনাকে একটা কল করতে হবে যে স্যার বা ম্যাম, আপনার ব্যাংকে আমি ভুল করে টাকাটা পাঠিয়ে ফেলেছি, আপনি প্লিজ একটু কষ্ট করে একবার চেক করে নিন। চেক করে নিয়ে আমার টাকাটা যদি আপনি ফেরত দেন তাহলে খুব ভালো হয়। আমি এত টাকা পাঠিয়েছি, এই টাইমে পাঠিয়েছি, এই ট্রানজাকশন আইডি, তো সে মিলিয়ে নিয়ে যদি তার স্যাটিসফ্যাকশন লেভেল ঠিকঠাক থাকে তো সেক্ষেত্রে আপনাকে কিন্তু সে টাকা পাঠিয়ে দেবে। বাট এটা কলি যুগ, ফ্রডিং এর যুগ, সে হয়তো ভাবতেই পারে যে আপনি তার সাথে ফ্রড করবেন, আপনার প্রতি তার বিশ্বাস নাই হতে পারে, তো সেক্ষেত্রে হয়তো বা সে আপনাকে টাকা নাও পাঠাতে পারে। এটাও কিন্তু একটা খুব স্বাভাবিক ব্যাপার যে সে আপনাকে টাকা পাঠাবে না। সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে সাথে সাথে আপনি যে অ্যাপ থেকে টাকা পাঠিয়েছেন, যে ইউপিআই অ্যাপ থেকে আপনি টাকা পাঠিয়েছেন, সেটা হতে পারে পেটিএম, সেটা হতে পারে ফোনপে, সেটা হতে পারে গুগল পে, তাদের কিন্তু একটা কাস্টমার কেয়ার নাম্বার থাকে। সেখানে আপনি ডাইরেক্ট কল করে বা এসএমএস করে বা তাদের সাথে লাইভ চ্যাট করে ওখানে কিন্তু একটা কমপ্লেন জানাবেন যে আমি এই নাম্বারে ভুল করে টাকা পাঠিয়ে ফেলেছি, বাট তার সাথে যোগাযোগ করেছি, সে আমার টাকাটা ফেরত দিচ্ছে না। তো সাথে সাথে কমপ্লেন রেজ করলেন। রেজ করার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে, ধরুন আপনার টাকাটা কোনোভাবে ফ্রড হয়ে গেল, অর্থাৎ আপনার ফ্রড করে কেউ আপনার টাকা কেটে নিয়েছে, আপনি কাউকে ভুল করে পাঠাননি, ফ্রড করে টাকা আপনার কাছ থেকে কেউ কেটে নিয়েছে। তো সেক্ষেত্রে এই ক্ষেত্রেও কিন্তু আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই সব অ্যাপের যে কাস্টমার কেয়ার নাম্বারগুলো রয়েছে সেখানে কল করে কমপ্লেন রেজ করতে হবে। কমপ্লেন করার পরে আপনার যদি ব্যাংকে যাওয়ার মতো টাইম থাকে সেক্ষেত্রে কিন্তু ওই সময়ে কিন্তু আপনি ব্যাংকে চলে যাবেন, আপনার যে ব্যাংক রয়েছে সেখানে, এবং ব্যাংকে গিয়ে ডাইরেক্ট ওখানে বলবেন এবং দরকার হলে লিখিত ওখানে অ্যাপ্লিকেশন দেবেন যে আমি এই জায়গায় টাকা পাঠিয়েছি বা এই নাম্বার থেকে আমার কাছে ফ্রড হয়েছে, এই তার ট্রানজাকশন আইডি, এত টাকা ফ্রড হয়েছে, অমুক ডেটে হয়েছে, অমুক টাইমে হয়েছে, পুরো লিখে কিন্তু আপনি ব্যাংক ম্যানেজারের কাছে জমা দেবেন বা ব্যাংকে যে এই কাগজগুলো জমা নেয় তার কাছে আপনি জমা দিয়ে দেবেন এবং তারা কিন্তু স্টেপ নেওয়া শুরু করবে। এই টাইমে যদি আপনার ব্যাংকও আপনার কথা না শোনে, ধরুন এমন হলো যে ব্যাংক বললো যে আপনি ভুল করে টাকা পাঠিয়ে দিয়েছেন, আমরা এটা ফেরত আনতে পারবো না, বা ব্যাংক বলতেই পারে যে এই টাকাটা কি করে কেটেছে সেটা তো আমরা জানি না, আপনি হয়তো নিজেই টাকা পাঠিয়ে বলছেন যে আপনার সাথে ফ্রড হয়েছে, বা আপনি কাউকে টাকা পাঠিয়েছেন কিন্তু এখন আপনার ভালো লাগছে না তাই জন্য টাকা ফেরত চাইছেন, এরকম হতেই পারে, না হওয়ার কিছু নেই, হতেই পারে। যেটা আমাকে যে মেল করেছে তার সাথে হয়েছে যে ব্যাংক বলতে পারছে না যে টাকাটা কিভাবে কেটেছে, ব্যাংক ওনাকে হয়তো বলছে যে আপনি নিজেই হয়তো টাকা পাঠিয়েছেন। তো সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে ডাইরেক্ট চলে যাবেন থানায় গিয়ে সাইবার ক্রাইমের ওখানে একটা জিডি করবেন, নর্মাল থানাতেও পারলে একটা জিডি করবেন, সেই জিডির কপি নিয়ে এসে বা ডায়েরির কপি নিয়ে এসে কিন্তু আপনি ব্যাংকে জমা করবেন, তাহলে কিন্তু আরামসে আপনার কমপ্লেন নিয়ে নেবে এবং তার উপরে কিন্তু পরবর্তী যে কার্যক্রম সেটা শুরু হবে এবং আপনার টাকা পাওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। সব থেকে ভালো হয় যদি আপনি সেম ব্যাংকে যদি কেউ আপনার টাকাটা নিয়ে নেয়, ধরুন আপনার ব্যাংক হচ্ছে এসবিআই এবং যে ব্যাংকে আপনি টাকা পাঠিয়েছেন সেটাও এসবিআই, তো সেক্ষেত্রে টাকা পাওয়ার সম্ভাবনা সব থেকে বেশি থাকে এবং সব থেকে কম সময়ের মধ্যে টাকাটা পাওয়া যায়। তার কারণ হচ্ছে যদি এসবিআই হয়ে যায় সেক্ষেত্রে এসবিআই কি করবে, অন্য যে নাম্বারটা আপনি দিয়েছেন সেই অ্যাকাউন্টটা ফ্রিজ করে দিতে পারে এবং ফ্রিজ করে দিয়ে সেখান থেকে টাকাটা কিন্তু উইথড্র নিয়ে নিতে পারে বা তার সাথে যোগাযোগ করে তার থেকে কিন্তু টাকাটা উইথড্র করে নিতে পারে। এটা ব্যাংক কর্তৃপক্ষ নিজে থেকে করতে পারে। আর যদি অন্য ব্যাংক হয় তাহলে একটু টাইম লাগে, কারণ টাইম তো লাগবে। এসবিআই থেকে অন্য ব্যাংকে প্রথমে আগে অ্যাপ্লিকেশন যাবে, তারপরে তারা খতিয়ে দেখবে, তারপর আবার এদেরকে রিভার্ট ব্যাক করবে, তারপর এগুলোর মানে রিজলিউশন হবে, একটু টাইম লাগতে পারে। ঠিক আছে, সো যে স্টেপ আপনাদের বললাম, প্রথমে হচ্ছে যে অ্যাপ থেকে টাকা গেছে সেই অ্যাপে আপনি কমপ্লেন রেজ করবেন, ব্যাংকে যাবেন, ব্যাংক কথা না শুনলে থানায় যাবেন, জিডি
করবেন, আবার ব্যাংকে আসবেন, আবার অ্যাপ্লাই করবেন। তো এই স্টেপগুলো যদি আপনি ফলো করেন সেক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি টাকা পাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রথম অবস্থায় আপনি যাকে টাকা পাঠিয়েছেন তাকে একবার কল করে নিতে পারেন, যদি সে দিল তো দিল, না দিলে এই স্টেপগুলো ফলো করবেন। এরপরেও যদি না পান সেক্ষেত্রে আমি আর জানি না যে এরপরে কি করা যায়, কারণ এগুলোই লিগ্যাল এবং মেন স্টেপ যেগুলো আপনি করতে পারেন যদি আপনার টাকা হারিয়ে যায় অনলাইন। তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের সাথে, যাতে বিষয়গুলো জানতে পারে, শিখতে পারে। থ্যাংক ইউ সো মাচ পুরো দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।